রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে। সরি বন্ধুরা, কিছু মনে করবেন না, এই পাহাড়টা দেখে গান চলে আসলো, হয়তো শুটটা ভালো হয়নি, আগেই মাপ চেয়ে নিলাম। রাঙ্গামাটি নামটি ছোট বড় সকলের প্রিয়। এই জেলার নামটি শুনলে অজানা এক ভালো লাগা জাগ্রত হয়। আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা রাঙ্গামাটি। তবে এখানকার প্রাকৃতিক রূপ বিচিত্রে এই জেলা খ্যাতি পেয়েছে সৌন্দর্যের রানী হিসাবে। একদিকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে ছোট বড় বেশ কিছু ঝর্ণা, তার সাথে যোগ হয়েছে অসংখ্য উঁচু পর্বতমালা। এছাড়া এই জেলাতে রয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র, মসজিদ, মন্দির, নদী, খাল, বিল সহ অসংখ্য স্থাপনা। সব কিছু মিলে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য আদর্শই বলা যায়। এই জেলার সৌন্দর্য ভ্রমণ পিপাসু পর্যটকদের বারবার আকর্ষণ করে। এমনও পর্যটক আছে শতবার রাঙ্গামাটি ভ্রমণ করেছে। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কিছু ভ্রমণ স্পট। পাশাপাশি কিছু টুকটাক ভ্রমণ গাইডলাইন থাকবে। কম বাজেটে কিভাবে রাঙ্গামাটি ঘুরে যাবেন সব কিছু মিলিয়ে হতে চলেছে আজকের ভিডিও। সময়ের অভাবে হয়তো আপনি ভ্রমণে আসছেন না, আমাদের সাথে থেকে উপভোগ করুন রাঙ্গামাটির আসল সৌন্দর্য। পরবর্তী সময়ে আপনার ভ্রমণে কাজে আসবে। রাঙ্গামাটি জেলাতে শুধুমাত্র বাস ও ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে নিয়মিত রাঙ্গামাটি বাস যাতায়াত করে। ভ্রমণের 2-3 দিন আগে বাসের টিকিট ও হোটেল বুকিং দিয়ে রাখবেন অবশ্যই। আমাদের ভ্রমণ শুরু উত্তরা আবদুল্লাপুর থেকে। নন এসি বাস ভাড়া 800 টাকা থেকে 900 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর এসি বাস ভাড়া 1600 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে 7 থেকে 8 ঘন্টায় রাঙ্গামাটি বাস স্ট্যান্ড চলে আসা যায়। আর ব্যক্তিগত গাড়িতে আসলে অবশ্যই অভিজ্ঞ চালক নিয়ে আসবেন। যাত্রাবিরতি হোটেলগুলোতে বাস 20 মিনিট বিরতি দিবে। এর ভিতর খাবার, ওয়াশরুমের কাজ সেরে নিন। খাবারের আগে মূল্য জেনে নিন। এই সব হোটেলে খাবারের মূল্য তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। সকাল 6টা থেকে 7টার ভিতর বাসগুলো রাঙ্গামাটি রিজার্ভ বাজার বাস স্ট্যান্ড নামিয়ে দিবে। একদিনে ভ্রমণে আসলে কোনো একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা সেরে ভ্রমণের জন্য বের হন। আর যদি দুদিনের ভ্রমণে আসেন সেক্ষেত্রে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্যাগ রেখে রিজার্ভ বাজার ঘাট চলে আসুন। খেয়াল রাখবেন যত তাড়াতাড়ি বাইর হতে পারবেন তত বেশি জায়গা ঘুরতে পারবেন। রিজার্ভ বাজার থেকে নৌকা অথবা স্পিড বোট ভাড়া করে ঘুরতে পারেন। নৌ ভ্রমণে 10টি ভ্রমণ স্পট ঘুরে দেখা যায়। ভাড়া 4000 টাকা থেকে 6000 টাকার ভিতর। একটি বড় নৌকা বা স্পিড বোটে 15 থেকে 30 জন যেতে পারবেন। বেশি লোক গ্রুপে গেলে খরচ অনেকটা কমে আসে। রিজার্ভ বাজার ছাড়াও ঝুলন্ত ব্রিজ সহ অন্যান্য স্থান থেকেও নৌকা, স্পিড বোট ভাড়া পেয়ে যাবেন। রাঙ্গামাটি ও নৌ ভ্রমণের সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। কাপ্তাই লেকের পাহাড়ের উপরে আদিবাসী মার্কেট। এই মার্কেটে উপজাতিদের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক, ফার্নিচার, প্রসাধনী, খাবার পাওয়া যায়।
আদিবাসী গ্রাম, পাহাড়ের উপরে অবস্থিত সুন্দর ও পরিচ্ছন্ন একটি গ্রাম। যুগ যুগ ধরে উপজাতিরা এই গ্রামে বসবাস করে আসছে। সুবলং ঝর্ণা, জুন জুলাই মাসে ঝর্ণা ভ্রমণের আদর্শ সময়। এই সময়টা ঝর্ণাতে প্রচুর পানি থাকে। জুন জুলাই মাসে ভ্রমণ করার চেষ্টা করবেন, এই সময়টা অনেক ভালো লাগে। কাপ্তাই লেক, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুন্দর কৃত্রিম লেক। শীত এবং বর্ষা দুই সিজনেই নৌকা ভ্রমণ কাপ্তাই লেকে আনন্দদায়ক। বীরশ্রেষ্ঠ আব্দুর রব মুন্সি সমাধি। বাংলাদেশে এ সকল বীরদের অবদান জাতি স্মরণ রাখবে আজীবন। পলওয়েল পার্ক, বাংলাদেশ পুলিশ সমিতির একটি আধুনিক রিসোর্ট। এই রিসোর্টের ভিতরে পার্ক, ঝুলন্ত ব্রিজ, সুইমিং পুল এবং এর ঘাটলা থেকে দাঁড়িয়ে পুরো কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, প্রবেশ টিকিট কাউন্টার। রাঙ্গামাটি সবথেকে আকর্ষণীয় স্থান এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলেনি এমন লোক খুব কম আছে। ঝুলন্ত ব্রিজ এরিয়া থেকেও নৌ ভ্রমণ করতে পারেন। যারা কাছাকাছি দূরত্বে নৌ ভ্রমণ করতে চান, এখান থেকে নৌকা বা স্পিড বোট ভাড়া নিতে পারেন। রাঙ্গামাটির সব থেকে ফেমাস ফল আনারস। 12 মাসেই এই ফলটি এখানে পাওয়া যায়। যেমন মিষ্টি তেমনই রসালো, দামেও সস্তা। দিদি, আনারস কত পিস? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা। বেশি করে নিলে কম আছে। কম আছে না? এই যে আপনার পাহাড়ি আনারস, জলডুগি। এটা জলডুগি না? এটা খুবই মিষ্টি। এই যে চাচা খাইতেছে। চাচা, এই চাচা মিষ্টি, সস্তা, দাম কম, ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত, খুবই মিষ্টি, নরম আছে। কেমন লাগতেছে আপনার কাছে আনারসটা? ভালো। আমি তো আনারস তুলনামূলক খাই না, এখন খাইতেছি, ভালো লাগে। মানে ভালো লাগতেছে, খাচ্ছেন? আচ্ছা, মানে সবাই সাপোর্ট করতেছে যে আনারসটা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা খাইয়ে দেখি। রাজবন বিহার, বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ধর্মস্থান। ভিতরটা অনেক সুন্দর, সব দিকে পরিপাটির ছাপ। রাঙ্গামাটি আসলে ঘুরে যেতে পারেন এই জায়গাটায়। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদুল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ওহো নাগর একেবারেই মানাইছি নাই রে। লেক ভিউ আইল্যান্ড, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সুন্দর একটি রিসোর্ট অ্যান্ড পার্ক। এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন নিরাপত্তার সাথে। আশা করি জায়গাটি অনেক ভালো লাগবে আপনাদের। চাকমা রাজার বাড়ি, ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করেন, ওই সময় বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণ করেন। এতে চাকমা রাজার বাড়ি, অন্যান্য বাড়িঘর সহ ছোট বড় অসংখ্য পাহাড় পানির নিচে তলিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। রাঙ্গামাটি ঘোরাঘুরি শেষ করে রওনা হলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। দেখে নেওয়া যাক কাপ্তাইয়ের সৌন্দর্য। রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দূরত্ব 32 কিলোমিটার। যাওয়ার জন্য সিএনজি, মাইক্রো, প্রাইভেট এ ধরনের গাড়ি ভাড়াতে পেয়ে যাবেন। রাঙ্গামাটি আসাম বস্তি হয়ে পাহাড় এবং লেকের পাশ দিয়ে কাপ্তাই যাওয়ার জন্য খুব সুন্দর
একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। আমাদের গন্তব্য এই রাস্তা দিয়ে। আমার দেখায় বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে সুন্দর রোড এইটি। যেদিকে তাকাচ্ছি দু চোখ জুড়িয়ে যায়। রাস্তাটি পাহাড়ের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। হাতের ডান দিকে সুউঁচু পর্বতমালা আর হাতের বাম দিকে বিস্তীর্ণ কাপ্তাই জলরাশির লেক। এর সৌন্দর্য চোখে লেগে থাকবে অনেক দিন। রাঙামাটির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে এই রাস্তাটিতে আসতে ভুলবেন না। লাভ ভিউ, অসাধারণ ভিউ পয়েন্ট। এ ধরনের ভিউ পয়েন্ট লাখে একটি পাওয়া যায় না। রাঙামাটি থেকে সিএনজি নিয়ে এখানে চলে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু এখনো অনেকে জানে না, এবং এখনো অনেকে জানে না। যদি আমরা ঢাকার লোকজন জানার পরে জায়গা থাকবে না, এই ভিউ পয়েন্টটা নষ্ট করে ফেলবে। যেদিকে তাকাবেন সুন্দর আর সুন্দর। চাচা ভাইস্তা এত সুন্দর একটা জায়গায় চলে আসছে। এই জায়গাটা সত্যি অসাধারণ। না আসলে, না দেখলে, বাস্তবে যদি চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। আমরা চলে আসছি, আপনি চলে আসুন। আপনার এক কথায় টাকা উসুল। বিকাল বেলাতে যে ছোট্ট বাবু এসছে। তুমি কোথা থেকে আসছো? চট্টগ্রাম থেকে আসছো। এখান থেকে তোমার ভালো লাগছে জায়গাটা? তোমার নাম কি? রায়ান। কি বাবা মার সাথে আসছো? মোবাইল নাম্বার দেওয়া আছে। এই রেস্টুরেন্টে বসে আপনারা চা নাস্তা করে নিতে পারেন। এখানে আপনার ডাব থেকে শুরু করে ফাস্টফুড, এখানে সবকিছু তো হয়। ব্যাম্বু চিকেন হয়, তারপরে কাবাব, শিক কাবাব, গ্রিল কাবাব। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're smiling. কাপ্তাই নৌবাহিনী পিকনিক স্পট এত সুন্দর করে নির্মাণ করেছে, দেখার মতন। এখানে রাত্রি যাপনের জন্য রিসোর্ট পেয়ে যাবেন। পার্ক সহ বাচ্চাদের বিভিন্ন খেলনার ব্যবস্থা আছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য পানির উপরে দিয়ে ভাসমান সেতু আছে। চলে আসলাম কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে। বিশাল এলাকা নিয়ে এই কেন্দ্রটি পরিচালিত হয়। সর্বসাধারণের প্রবেশ নিষেধ। অনেক চেষ্টা করেও ভিতরে যেতে ব্যর্থ হয়েছি। যদি আপনার পরিচিত কেউ থাকে তবে এই ভিতরে প্রবেশ করতে পারবেন। এই হালদিয়া নদী, এই নদীর মাছ খুবই সুস্বাদু। কাপ্তাই লেগের যত পানি, আবার পানিগুলো এই দিকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সুইচ গেট আছে এখানে একটা, সুইচ গেটের মাধ্যমে পানিগুলা নদীতে ফেলে দেয়। কাপ্তাই পানি যখন আপনার ওভারফ্লো হয়ে যায়, বেশি হয়ে যায়, তখনই পানিগুলোকে এই দিক দিয়ে ছেড়ে দেয়।
আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে অনেক ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিডিওটির ভুল ত্রুটি কমেন্ট করে জানাবেন। বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।